ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং স্ক্রিনের লেখাটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারভাবে কথা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে আজকে চলে আসলাম, হাউমাউ করে কান্নাকাটি করে তোমাদের ক্লাস নিতে চলে আসলাম। তো গত দিন আমরা ক্লাস নিতে পারি নাই, আমাদের একটু নেটের সমস্যা ছিল বলে ক্লাস নিতে পারি নাই। তো আজকে নেট ঠিকঠাক আছে, তো আজকে আশা করি আমরা ক্লাসটা ঠিকঠাকভাবে নিতে পারবো। তো বিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তো আমরা ডিফারেন্সিয়েশন পড়তেছিলাম, তো আজকে ডিফারেন্সিয়েশন অংশের শেষ ক্লাস। তো ডিফারেন্সিয়েশন কি, কিভাবে ডিফারেন্সিয়েশন আসে এবং ডিফারেন্সিয়েশনের হিসাব নিকাশ বা সূত্রগুলা কেমন হয়, এগুলা কিন্তু আমরা দেখছিলাম, এগুলো আমাদের খাতায় আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে কিছু অ্যাপ্লিকেশন দেখবো যেগুলো আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা ফিজিক্সের বিভিন্ন হিসাব নিকাশের কাজে ঢাল নির্ণয় করি, পরিবর্তনের হার নির্ণয় করি। যেমন মনে করো স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। কোনো একটা গাড়ি চলতেছে, তার যদি স্মরণের সমীকরণ দেওয়া থাকে, আমার যদি সেই স্মরণের সমীকরণ থেকে বেগ হিসাব করতে হয়, তো খুবই সহজে স্মরণের সমীকরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু স্মরণের পরিবর্তনের হার পাবো। আর পরিবর্তনের হারই হচ্ছে অন্তরীকরণ। পরিবর্তনের হার বের করার যে প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণ করেই আমরা পরিবর্তনের হার, স্মরণের পরিবর্তনের হার, বেগ হিসাব করে থাকি। তাহলে এইভাবেই কিন্তু স্মরণ থেকে বেগ পাওয়া যায় অন্তরীকরণের সাহায্যে। ঠিক একইভাবে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হার ত্বরণ। তো বেগের পরিবর্তনের হার ত্বরণ, তাহলে বেগের ফাংশনকে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাই। তো গতিবিদ্যাতে বিভিন্ন কাজে ডিফারেন্সিয়েশন লাগবে। ডিফারেন্সিয়েশন ছাড়া কিন্তু গতিবিদ্যা পড়া যাবে না। তো আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়টা পড়াবো। তো যেহেতু গতিবিদ্যা পড়াইতে গেলে পরতে পরতে ডিফারেন্সিয়েশনটা লাগবে, এই কারণে আমি কিন্তু তোমাদের আগে ডিফারেন্সিয়েশনের বেসিকটা পড়াই নিচ্ছি। ঠিক আছে, তাহলে গতিবিদ্যা পড়ার সময় আমরা ডিফারেন্সিয়েশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাবো। আজকে আমরা বিশেষ একটা অ্যাপ্লিকেশন পড়বো, সেটা হচ্ছে গুরুমান লঘুমান, ম্যাক্সিমা মিনিমা। তুমি ফিজিক্সে বিভিন্ন ম্যাথ করবা, বিভিন্ন ম্যাথ করতে গিয়ে দেখবা অনেক সময় বিভিন্ন শর্ত আরোপ করে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে বলবে। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে বলবে। আসো একটা ম্যাথ একটু আমরা লিখি। মনে করো মহাকর্ষের একটা ম্যাথ দিই। অ্যাটলিস্ট আমরা এইটুকু জানি, মহাকর্ষ সূত্র, ধরো দুইটা ভর বস্তু, লেখার দরকার নেই আগে, দুইটা ভর বস্তু, এদের কেন্দ্রের মধ্যকার দূরত্ব হচ্ছে আর, এই ভরটা m1, এই ভরটা m2। তো আমি এখন যদি বলি এদের মধ্যকার মহাকর্ষ বল কত, মহাকর্ষ বল হচ্ছে g, মহাকর্ষ ধ্রুবক, m1 ইন্টু m2 ডিভাইডেড বাই হচ্ছে r স্কোয়ার। ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটুকু কিন্তু আমরা জানি, ঠিক আছে, এইটুকু আমরা জানি। ওকে, তাহলে এই সূত্রটা ধরেই আমাদের জানা আছে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু জানলেই চলবে। তাহলে আসো একটা সুন্দর কোশ্চেন লিখো। কোশ্চেনটা হচ্ছে m ভরের একটি বস্তুকে, m ভরের একটি বস্তুকে দুটি টুকরো করে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। দুটি টুকরার ভর কেমন হলে, মানে ভরের m ভরকে ভেঙে দুটো টুকরা বানাইছে, তো সেই দুটো টুকরা কেমন হলে, একটা টুকরা কত হবে আর একটা টুকরা কতটুকু হবে, কেমনভাবে ভাগ করলে তাদের মধ্যকার মহাকর্ষ বল সর্বোচ্চ হতো। তাহলে নিচের কোন ক্ষেত্রে, একটা এমসিকিউ কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে এদের মধ্যকার মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। মধ্যকার মহাকর্ষ বল সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। আমি তোমাকে অপশন দিয়ে দিচ্ছি। অপশন দেখো, এম ভর, তো এম ভরকে ধরো 10 কেজি ভর। 10 কেজি ভরকে কিভাবে ভাগ করা যায়? 2 কেজি 8 কেজি, 4 কেজি 6 কেজি, 3 কেজি 7 কেজি, 1 কেজি 9 কেজি, 5 কেজি 5 কেজি, তাই না? বিভিন্নভাবে ভাগ করা যায়। তো সেরকম ধরো এম ভর, তো তাহলে 0.2 m
আর একটা হচ্ছে তাহলে 0.8 m। দেখো যোগ করলে কিন্তু এমই পাবা, মানে 2 কেজি 8 কেজি। তাহলে 0.3 m আর 0.7 m যোগ করলে কিন্তু এমই পাবা। 0.4 m, 0.6 m, আর একটা অপশন দিলাম 0.5 m অ্যান্ড 0.5 m। এই সব টুকরা দুইটাকেই কিন্তু প্রত্যেক জোড়াকেই কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, তাদের মধ্যকার দূরত্ব নির্দিষ্ট। তো এই যে চারটা অপশান, কোন ক্ষেত্রে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? দেখো এই ম্যাথটা কোথাকার ম্যাথ? ফিজিক্সের ম্যাথ, মহাকর্ষ অধ্যায়ের ম্যাথ। যেহেতু তুমি 9 10-এ মহাকর্ষ সম্পর্কে তোমার একটু হালকা পাতলা ধারণা আছে, বিধায় আমি এই ম্যাথটা এখানে চুজ করলাম। এরকম বহুত ম্যাথ আছে, গতিবিদ্যাতে আছে, স্থিতরিতের অধ্যায়ে আছে, চলতরিতের অধ্যায়ে আছে। এরকম যে কোনো অধ্যায়ে এই টাইপের ম্যাথ আমরা ফেস করব, যে বলবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করো, কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে, এরকম আমাদের হিসাব নিকাশ করতে বলবে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করি, যে ফাংশনটার মান সর্বোচ্চ হবে বা যে ফাংশনের মান সর্বনিম্ন হবে, এটা যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা তার ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ প্রথম অন্তরীকরণ ধরে নিই শূন্য। এইবার কথা হচ্ছে কেন ধরে নিই, কেন প্রথম অন্তরীকরণ শূন্য হবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বললে? তাহলে এই ম্যাথটা আমরা পরে করব। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা পরে করব, এখন আমরা আসলে হিসাব নিকাশগুলো আগে দেখি। তাহলে আমরা পড়তে চাই গুরুমান লঘুমান, গুরুমান এবং লঘুমান, এই টপিকটা। গুরুমান হচ্ছে ম্যাক্সিমা, ম্যাক্সিমা পয়েন্ট, আর একটা হচ্ছে মিনিমা পয়েন্ট, মিনিমা, ম্যাক্সিমা মিনিমা। তাহলে ম্যাক্সিমা মিনিমা হিসাব করতে হবে। ধরো তোমাকে আমি আমার বাসায় দাওয়াত দিছি, তো দাওয়াত দিছি, খাইতে দাওয়াত দিছি, তুমি দুপুরবেলা দাওয়াত, সকালবেলা কিছু খাও নাই, তো তুমি একেবারে পেট খালি করে নিয়ে চলে আসছো। এখন যখন তুমি খাওয়া শুরু করবা, তোমার পেট তো খালি, প্রচণ্ড ক্ষুধা, তো তুমি কি করবা, প্রথমে কিন্তু বেশ গপ গপ করেই খাওয়া শুরু করবা, দ্রুত খাওয়া শুরু করবা। তো তুমি এরকম ধরো প্রথম 1 মিনিটের মধ্যে খাবার খেয়ে ফেলছো 1 কেজি, প্রথম 1 মিনিটে, প্লেট দেওয়ার সাথে সাথে প্রথম 1 মিনিটে 1 কেজি খাবার খেয়ে ফেলছো। পরের 1 মিনিটে কি তুমি 1 কেজি খাবার খেতে পারবা? একটু চিন্তা করে দেখো তো। না, কারণ তোমার পেটে অলরেডি 1 কেজি খাবার ঢুকে গেছে। পরের 1 মিনিটে তোমার খাবার খাওয়ার গতি কিন্তু একটু স্লো হয়ে যাবে, তুমি কিন্তু পরের 1 মিনিটে বেশি খাবার, মানে প্রথমে 1 মিনিটে যে 1 কেজি খাবার খাইছো অত খাইতে পারবা না। তো ধরো 0.6 কেজি বা 0.7 কেজি খাবার খাইলো। এবার তার পরবর্তী 1 মিনিটে তখন দেখা গেল 0.5 কেজি, তার পরবর্তী 1 মিনিটে 0.3 কেজি, তার পরবর্তী 1 মিনিটে 0.1 কেজি, তার পরবর্তী 1 মিনিটে আর খাইতে পারো না, পেট অলরেডি ভরে গেছে। তাহলে তার পরবর্তী 1 মিনিটে আর কোনো খাবার খাওনি, তার পরবর্তী 1 মিনিটে আর কোনো খাবার খাওনি, তার পরবর্তী 1 মিনিটে আর কোনো খাবার খাওনি। তাহলে কি হলো, খাবার খাওয়ার গতি এক সময় থেমে গেল, তুমি আর কিন্তু খাবার খাচ্ছ না। তাহলে খাবার খাওয়ার গতি শূন্য, কোনো আর খাবার খাচ্ছ না। কিন্তু যখন তুমি খাবার খাওয়া বন্ধ করে দিছো, তাহলে আমি যদি বলি খাবার খাওয়ার গতি কত, তো খাবার খাওয়ার কোনো গতি নাই, কারণ গতি শূন্য, তুমি তো আর খাবার খাচ্ছ না। তা আমি তোমাকে বললাম, আচ্ছা তুমি একটা গ্রাফ আঁকবা, গ্রাফে তুমি ওয়াই অক্ষে নিবা হচ্ছে তোমার পেটে খাবারের পরিমাণ, পেটে খাবারের পরিমাণ মানে তুমি কি পরিমাণ খাবার তুমি খাচ্ছ, আর এক্স অক্ষে নিবা হচ্ছে সময়, এক্স অক্ষে নিবা হচ্ছে সময়, এখানে নিবা সময়। আর একটু নিচু করে রাখি, এক্স অক্ষে নিবা সময়। তো দিয়ে বললাম না, এবার এই গ্রাফটা আঁকতে থাকবা, তুমি খাবার খাইতে থাকবা আর গ্রাফটা আঁকতে থাকবা। তাহলে দেখো প্রথম 1 মিনিট 1 কেজি খাবার খেয়ে ফেলছে, এই যে 1 কেজি খাবার খেয়ে ফেলছো, প্রথম 1 মিনিটে পুরো 1 কেজি খাবার খেয়ে ফেলছে, এই যে এটা 1 কেজি। তাহলে এটা হবে 2, এটা হবে 3, ঠিক আছে? এটা হচ্ছে খাবারের পরিমাণ কেজিতে, আর এটা হচ্ছে সময়, ধরো সময়টা হচ্ছে মিনিটে। তাহলে প্রথম 1 মিনিট, পরবর্তী 1 মিনিট মানে 2 মিনিট, তার পরবর্তী 1 মিনিট 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। তাহলে দেখো ঘটনাটা কি, তুমি প্রথম 1 মিনিটে 1 কেজি খাবার খেয়ে ফেলছো, অর্থাৎ তোমার পেটে খাবারের পরিমাণ এইটা। তাহলে গ্রাফে আমি এই পয়েন্টটা পাবো। পরের 1 মিনিটে কি 1 কেজি খাবা? যদি পরের 1 মিনিটে 1 কেজি খাও তাহলে এখানে 2, না তুমি পরের 1 মিনিটে কিন্তু 1 কেজি খাবার খাইতে পারবা না। তো পরের 1 মিনিটে তুমি খাবার খাইছো ধরো 0.5, তাহলে 0.5, তাহলে তোমার পেটে এখন খাবার কত?
তোমার পেটে এখন খাবারের পরিমাণ হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজি, এই যে 1.5, 1 আর 2 এর মাঝখানে। তাহলে 1 আর 2 এর মাঝখানে, তাহলে এখান থেকে এই পয়েন্টটা 1 আর 2 এর মাঝখানে। এবার যখন 3, তখন তুমি খাবার খাইছো ধরো যে 0.2 কেজি। তো যখন 0.2 কেজি খাবার, তাহলে তোমার পেটে খাবারের পরিমাণ হচ্ছে 1.5, তারপরে আবার 0.2, দ্যাট মিনস 1.7 কেজি। তাহলে 1.7 হচ্ছে এই যে এটা হচ্ছে 1.5, 6, 7 আর একটু সামান্য বেশি, এই যে এটা। যখন 4 কেজি তখন তুমি খাবার খাইছো ধরো 0.1 কেজি, তাহলে তখন 18 বা ধরো 19, আরও 2 কেজি খাইছো, আরও 0.2 কেজি খাইছো, তাহলে এইটা তখন এখানে, ঠিক আছে। তারপরে যখন 5, তখন তুমি খাবার খাইছো ধরো অল্প একটু, সামান্য একটু, ঠিক আছে, ধরো এইখানে। তারপর 6 মিনিটে আর খাবার খাচ্ছ না, তাহলে তোমার পেটে খাবারের পরিমাণ কিন্তু ফিক্সড। 7 মিনিটে আর খাবার খাচ্ছ না, 7 মিনিটে আর খাবার খাচ্ছ না, তাহলে 7 মিনিটেও কিন্তু খাবারের পরিমাণ ফিক্সড। 8 মিনিটে খাবারের পরিমাণ ফিক্সড, 9 মিনিটে খাবারের পরিমাণ ফিক্সড, আর কিন্তু তুমি খাবার খাচ্ছ না। তাহলে এখানে গিয়ে কিন্তু গ্রাফ একেবারে সমান্তরাল হয়ে গেছে। দেখো এই যে 7 মিনিট পরে গিয়ে গ্রাফ কিন্তু সমান্তরাল হয়ে গেছে, 7 মিনিট পরে গিয়ে খাবার কিন্তু ফিক্সড হয়ে গেছে। তাহলে এবার যদি আমি তোমাকে বলি একটা গ্রাফ আঁকো, তাহলে তুমি গ্রাফটা আঁকবা এরকম। এই যে প্রথম 1 মিনিটে সবচেয়ে বেশি খেয়েছো, তারপরে কমে গেছে খাবারের গতি, তারপরে এই যে এক সময় এরকম হয়ে গেছে। অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু তোমার পেটে খাবারের পরিমাণ বাড়ছে না, সময় যাচ্ছে কিন্তু খাবারের পরিমাণ দেখো ফিক্সড হয়ে গেছে, সময় যাচ্ছে কিন্তু খাবারের পরিমাণ ফিক্সড হয়ে গেছে। তো এইটা হচ্ছে তুমি তোমার পেটে কি পরিমাণ খাবার যাচ্ছে ভার্সেস সময়ের গ্রাফ। এইবার আমি তোমাকে আর একটা গ্রাফ আঁকতে বললাম, গ্রাফটা কেমন? গ্রাফটা হচ্ছে খাবারের গতি বনাম সময়ের গ্রাফ, সময় মিনিটে, আর এখানে হচ্ছে খাবারের গতি, কত দ্রুত খাবার খেয়েছো। এইবার তুমি একটু চিন্তা করে বলো তো, তুমি কোথায় বেশি দ্রুত খাবার খেয়েছো? বলো। তুমি খাবার খাইছো প্রথমে কিন্তু দ্রুত খাবার খাইছো, পরে গিয়ে আস্তে আস্তে খাবার খাওয়ার স্পিড কমছে, কারণ প্রথম 1 মিনিটে তুমি 1 কেজি খাবার খেয়ে ফেলছো, পরবর্তী 1 মিনিটে 0.5 কেজি, তার পরবর্তী 1 মিনিটে 0.3 কেজি, তার পরবর্তী 1 মিনিটে 0.2 কেজি, তার পরবর্তী 1 মিনিটে 0.1 কেজি, এইভাবে খাইছো, কিন্তু আস্তে আস্তে খাবার খাওয়ার গতিটা কমছে। তাহলে আমি যদি তোমাকে গতির গ্রাফ আঁকতে বলি, তাহলে প্রথমে গতি অনেক বেশি, এই যে প্রথমে গতি অনেক বেশি, একেবারে পেট খালি গপ 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 করে খাবার খাইছো, আস্তে আস্তে গতি কমতেছে, এবং কমতে কিন্তু একসময় শূন্য হয়ে গেছে। গতিটা আস্তে আস্তে কমতে একসময় কিন্তু গতিটা এই এক্স অক্ষের সাথে মিশে গেছে, এক্স অক্ষের সাথে মিশে যাওয়া মানে শূন্য হয়ে যাওয়া। এই যে এখানে কিন্তু গতি শূন্য, এখানে গতি শূন্য হয়ে গেছে, স্বাভাবিক, তাই তো? এখানে গতি শূন্য হয়ে গেছে না, এই যে দেখো এখানে গিয়ে তুমি আর খাবার খাচ্ছ না, তাহলে গতি কিন্তু এটা। তাহলে এটা হচ্ছে খাবারের পরিমাণ ভার্সেস টাইমের গ্রাফ, তোমার পেটে কি পরিমাণ খাবার ঢুকতেছে সেইটা ভার্সেস টাইমের গ্রাফ, আর এটা হচ্ছে খাবারের গতি ভার্সেস টাইমের গ্রাফ। দুইটা গ্রাফ কিন্তু আলাদা, মাথায় রাখিও, ঠিক আছে? দুইটা গ্রাফ কিন্তু আলাদা। এটা হচ্ছে কেজি ভার্সেস মিনিট, আর এটা হচ্ছে কেজি পার মিনিট ভার্সেস মিনিট। এটা হচ্ছে তোমার পেটে কি পরিমাণ খাবার ঢুকতেছে তার গতি, খাবারের গতি, তাহলে সেইটা ভার্সেস সময়ের গ্রাফ। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুটো গ্রাফ কিন্তু ভিন্ন রকম হইল। এইবার পৃথিবীর সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ানের কাছে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তাকে যদি এই গ্রাফটা দিয়ে বলো যে ভাই আমাকে একটু এই গ্রাফটাকে ডিফারেন্সিয়েট করে গ্রাফ এঁকে দেন, মানে এই গ্রাফকে ডিফারেন্সিয়েট করে একটা গ্রাফ এঁকে দেন, তাহলে ওই গ্রাফটাই পাওয়া যাবে। তুমি আসলে অজান্তেই এই গ্রাফের ডিফারেন্সিয়েশন করে ফলাফল যা হবে তার গ্রাফটা এঁকে ফেলছো। তুমি আসলে এই গ্রাফের ডিফারেন্সিয়েশন করে ফলাফলটা যা হবে তার গ্রাফটা, সময়ের সাপেক্ষে তার গ্রাফটা এঁকে ফেলছো। এই গ্রাফের ডিফারেন্সিয়েশনের ফলাফলের গ্রাফটা হচ্ছে এটা। এবার কথা হচ্ছে কেমনে? আচ্ছা, ডিফারেন্সিয়েশন করা মানে কি? ঢাল বের করা। অন্তরীকরণ করা মানে ঢাল বের করা। তাহলে এই গ্রাফের ঢালের গ্রাফ এটা। কি কথা বুঝছো? এই গ্রাফের ঢালের গ্রাফ এটা, এই গ্রাফের ঢালের গ্রাফ এটা, ঢালের গ্রাফ। এই গ্রাফের অন্তরীকরণের গ্রাফ এটা, মানে এই গ্রাফের যে ফলাফল পাওয়া যাবে, এই গ্রাফের যে ঢালের যে ফলাফল পাওয়া যাবে তার গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই গ্রাফের অন্তরীকরণের গ্রাফ হচ্ছে ওইটা। এবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ঢাল পাওয়া যায়। তাহলে তুমি একটু ভালো করে বুঝো, ঢাল যদি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ,
আমি তোমার দুইটা রেখা আঁকি, তুমি বলবা এই একটা রেখা এই একটা রেখা, বলো কোন রেখাটার ঢাল বেশি? আগে বলো এই দুইটা রেখার ঢাল পজিটিভ আর নেগেটিভ, আগে সেটা বলো। বলো এই দুইটা রেখার ঢাল পজিটিভ আর নেগেটিভ? ইয়েস অবভিয়াসলি পজিটিভ, ঊর্ধ্বগামী। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণ তৈরি করছে, তাহলে ট্যান সূক্ষ্মকোণ, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে দুইটার ঢালই পজিটিভ। এইবার যে বেশি ঊর্ধ্বগামী সে বেশি পজিটিভ, এবং দেখো তার কোণ বেশি, এই দেখো এর কোণ বড় আর এর কোণ ছোট, তাহলে এর ট্যান থেটার মান ছোট হবে, এর ট্যান থেটার মান বড় হবে, তাহলে এর ঢাল বেশি পজিটিভ, এর ঢাল কম পজিটিভ, দুটোই পজিটিভ। তো তার মধ্যে এটা বেশি পজিটিভ, এটা কম পজিটিভ, তাহলে এ বেশি পজিটিভ, বেশি পজিটিভ, আর এর মানটা হচ্ছে কম পজিটিভ, দুটোই পজিটিভ, কিন্তু এর মধ্যে এর ঢালটা বেশি, এর ঢালটা কম, তাহলে যে বেশি ঊর্ধ্বগামী তার ঢাল বেশি। তাহলে এবার আসো আমরা প্রত্যেকটা পয়েন্টে ঢাল আঁকবো। আমি যদি তোমাকে প্রথমে বলি এই পয়েন্টে ঢাল আঁকো, তো এই পয়েন্টে ঢাল আঁকো, তাহলে একটু তাকাও, সবাই বোর্ডে তাকাও, দেখো এই পয়েন্টে ঢাল, তাহলে এই পয়েন্টে স্পর্শক আঁকলে ঢাল পাওয়া যাবে। এই দেখো ঠিক এই পয়েন্টে ঢাল আঁকছি একেবারে এইখানে, তাহলে এই পয়েন্টে স্পর্শক আঁকলে ঢাল পাওয়া যাবে। তাহলে সেটা দেখছো কতটুকু ঊর্ধ্বগামী, দেখো তাহলে এইটা এই যে এইভাবে ঊর্ধ্বগামী, তাহলে এই পয়েন্টের ঢালটা এইভাবে ঊর্ধ্বগামী, একটু বড় করে আঁকলাম। এইবার আসো এই পয়েন্টের ঢাল, এই পয়েন্টের ঢালটা দেখিও, এই পয়েন্টের ঢাল হচ্ছে এইটা। তারপরে এই পয়েন্টের ঢালটা দেখিও, এই যে এটা। তারপরে এই পয়েন্টের ঢাল এটা, এই পয়েন্টের ঢাল এইটা, এই পয়েন্টে স্পর্শক এইটা, এই পয়েন্টে স্পর্শক একেবারে সমান্তরাল। দেখছো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি স্পর্শক আঁকছি, স্পর্শক মানে ওই পয়েন্টে ঢাল। এইবার তুমি বলো এগুলার মধ্যে এই যে দেখালাম, এই যে এই পয়েন্টে স্পর্শক আঁকলাম, স্পর্শকে তো ঢাল আঁকলাম আর কি, কোনটার ঢাল বেশি হবে, কোন পয়েন্টের ঢালটা বেশি হবে বলো? দেখো সবগুলোই পজিটিভ, পজিটিভ, ঊর্ধ্বগামী, 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 এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এরপরে দেখো এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে প্রত্যেকটা পয়েন্টে, কিন্তু এরপরে যতগুলো পয়েন্টে যাবো সবগুলো পয়েন্টে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তাহলে এগুলো সবই ঊর্ধ্বগামী। তো সবই ঊর্ধ্বগামীর মধ্যে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী কে? দেখো এটাই সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, দেখো তাহলে এটা বেশি পজিটিভ, সবগুলাই পজিটিভ, এটা সবচেয়ে বেশি পজিটিভ। তারপরে পজিটিভ একটু কম, তারপরে পজিটিভ আরেকটু কম, তারপরে পজিটিভ আরেকটু কম, বুঝো? তাহলে আস্তে 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 ঢালের মানটা পজিটিভ থেকে কমতেছে, আস্তে আস্তে ঢালের মানটা পজিটিভ থেকে কমতেছে। তাহলে এখানে আমি একটু আঁকি, তুমি লিখবা না, দেখো আমি এখানে ঢাল বসাবো আর এখানে সময় বসাবো। তাহলে প্রথমে ঢালের মানটা সবচেয়ে বেশি পজিটিভ, এই যে সবচেয়ে বেশি পজিটিভ, তারপরে ঢালের মানটা পজিটিভ কিন্তু কম, তারপরে আরো পজিটিভ কিন্তু কম, ঠিক আছে, মানে পজিটিভ কিন্তু আরো কম, তারপরে পজিটিভ আরো কম, পজিটিভ আরো কম, আস্তে আস্তে কমতেছে। তাহলে পজিটিভ কম, পজিটিভ আরো কম, পজিটিভ কিন্তু আরো কম, পজিটিভ আরো কম, পজিটিভ আরো কম, এক সময় এইখানে এসে ঢাল কত? এক্স অক্ষের যখন সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে 0 ডিগ্রি কোণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, tan 0 কত? tan 0 0, tan 0 0, তো ঢাল হয়ে যাচ্ছে 0। তাহলে এক সময় ঢাল কিন্তু 0, তারপরে আজীবন 0, তাই না? এরপরে তো আর এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে, এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে, তাহলে ঢাল কত? 0 0 হয়ে গেছে। তাহলে এভাবে কমতে 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 এক সময় কত? 0 0 0। তাহলে দেখো তো গ্রাফটা এরকম না? বলো গ্রাফটা এরকম কিনা? তো দেখো তো এই গ্রাফ আর এই গ্রাফ সেম না? তাহলে বলো এই গ্রাফ আর এই গ্রাফ কি সেম না? এক সময় ঢাল 0, এই যে 0 0, তাহলে এইভাবে কমতে 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 এক সময় এই যে 0। তাহলে এই গ্রাফের ঢালের মানের গ্রাফ এটা, আর ঢাল মানেই তো ভাই অন্তরীকরণ, তার মানে এই গ্রাফের অন্তরীকরণের গ্রাফ এটা। কথা কি বুঝতে পারছো? তাহলে তুমি আসলে অন্তরীকরণের গ্রাফটা এঁকে ফেলছিলা, অন্তরীকরণের গ্রাফটা এঁকে ফেলছিলাম। কি ক্লিয়ার? এইবার আসো আমরা চাই গ্রাফের গুরুমান লঘুমান বা কোনো একটা ফাংশনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে। মনে করো কোনো একটা ফাংশনকে আমরা একটু গ্রাফে আঁকবো, ধরো একটা ফাংশন এফ অফ এক্স, এফ অফ এক্স মানে আর কি ওয়াই, আমি ওয়াই অক্ষে এফ অফ এক্স নিই, তো ওয়াই ইকুয়াল টু ধরো কিছু একটা, ধরো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, যে এইটা একটা সমীকরণ, এটা একটা ফাংশন, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই ফাংশনের গ্রাফটা কেমন হবে? ধরো এই ফাংশনটার গ্রাফটা হচ্ছে এরকম, এই ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম, এই ফাংশনের গ্রাফটা এরকম,
তাহলে যদি এই ফাংশনকে আঁকলে গ্রাফটা এরকম পাওয়া যায়, তাহলে এই ফাংশনের একটা গুরুমান আছে, একটা লঘুমান আছে। কোথায়? গুরুমান মানে সর্বোচ্চ মান। দেখো দেখো ফাংশনটার মান আস্তে 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 বাড়তেছে। দেখো এই যে আস্তে 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 বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই পয়েন্টে গিয়ে সবচেয়ে বেশি। তো এটাই হচ্ছে ম্যাক্সিমা পয়েন্ট, বা এই পয়েন্টকে বলা হচ্ছে এই যে গুরুমান। ফাংশনের এই পয়েন্টে গুরুমান বিদ্যমান বা ম্যাক্সিমা পয়েন্ট। ঠিক আছে, এইবার দেখো এক্স এর মানের সাথে সাথে ফাংশনটার মান কমতেছে 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 কমতেছে, এই পয়েন্টে গিয়ে সর্বনিম্ন, এরপরে আবার বাড়তেছে। তাহলে এর আগে দেখো বাড়তেছে, এর পরেও বাড়তেছে, তাহলে এই পয়েন্টে গিয়ে সবচেয়ে কম, এই পয়েন্টে গিয়ে সবচেয়ে কম হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মিনিমা পয়েন্ট, মিনিমা পয়েন্ট বা লঘুমান। এই পয়েন্টে ফাংশনের লঘুমান বিদ্যমান। তো এটাই হচ্ছে গুরুমান মানে সর্বোচ্চ মান, এটা হচ্ছে লঘুমান বা সর্বনিম্ন মান। আমরা এটাই বের করতে চাই যে কোন পয়েন্টে গুরুমান পাওয়া যাবে, কোন পয়েন্টে লঘুমান পাওয়া যাবে, এইটাই আমরা হিসাব নিকাশ করতে চাই। ফাংশনের প্রত্যেক ফাংশনের একটা গুরুমান থাকবে, একটা লঘুমান থাকবে, ব্যাপারটা এরকম না। কোনো ফাংশনের শুধু গুরুমান আছে, কোনো ফাংশনের আবার শুধু লঘুমান আছে, কোনো ফাংশনের লঘুমান গুরুমান একটা একটা করে আছে, কোনো ফাংশনের একাধিক গুরুমান আছে, একাধিক লঘুমান আছে, মানে বিভিন্ন কিছু ঘটতে পারে। যেমন যদি কোনো ফাংশনের শুধু গুরুমান থাকে, তাহলে সেই ফাংশনটা হবে এরকম, এটা ওয়াই বা এফ অফ এক্স, এটা এক্স। ধরো কোনো একটা ফাংশনকে আঁকলে এরকম পাওয়া গেছে এই। তাহলে দেখো এইদিকেও কমতেছে, এইদিকেও কমতেছে, তাহলে আমি এক্স এর মান যাই বসাই না কেন কমতেছে কমতেছে কমতেছে, কমতে কমতে নিচের দিকে চলে গেল। আবার এদিকেও যদি এক্স এর মান যে কোনো একটা জিনিস বসাই না কেন আস্তে আস্তে দেখো কমতেছে। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে মানটা বাড়ছে 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 বাড়ছে, বাড়তে 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 এই পয়েন্টে সবচেয়ে বেশি, তারপরে আবার কমতেছে। তাহলে এই পয়েন্টে এই ফাংশনের মান সবচেয়ে বেশি, তাহলে এটা হচ্ছে এই যে গুরুমান পয়েন্ট। এর কোনো লঘুমান নেই, তাহলে একটা গুরুমান আছে। গুরুমান কয়টা? ম্যাক্সিমা পয়েন্ট কয়টা? একটা। এই ফাংশনের ম্যাক্সিমা পয়েন্ট হচ্ছে একটা, একটা, কোনো লঘুমান নাই, কোনো মিনিমা পয়েন্ট নাই। এই ফাংশনের কোনো মিনিমা পয়েন্ট নাই। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি কোনো একটা ফাংশন এরকম হয়, কোনো একটা ফাংশনকে আঁকলে যদি আমরা এরকম পাই, ধরো আঁকলে কোনো একটা ফাংশনকে আঁকলে আমরা এরকম পাইলাম এই, তাহলে এদিকে দেখো বাড়ছে, এদিকে দেখো বাড়তেছে, আজীবন বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে কমতে 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 এই পয়েন্টে সর্বনিম্ন মান, তারপর আবার বাড়ছে। তাহলে এই ফাংশনের এই পয়েন্টে এই যে সর্বনিম্ন মান মানে মিনিমা পয়েন্ট, মিনিমা পয়েন্ট। ঠিক আছে, তাহলে মিনিমা পয়েন্ট কয়টা? মিনিমা পয়েন্ট একটা, মিনিমা পয়েন্ট একটা। এর কোনো, এই ফাংশনের কোনো ম্যাক্সিমা পয়েন্ট নাই, ম্যাক্সিমা পয়েন্ট নাই। কি কথা বুঝছো? ওকে, এবার দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো কোনো একটা ফাংশন, একটা ফাংশন এরকম আছে এই, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে বলো কয়টা গুরুমান কয়টা লঘুমান? এরকম ফাংশন ডট 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 নিচের দিকে, ডট 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 নিচের দিকে। তাহলে এই ফাংশনের একটা গুরুমান, এই যে আর একটা গুরুমান, দুটো গুরুমান। দেখো ফাংশনটার মান বাড়তে 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 সর্বোচ্চ, তারপর আবার কমতেছে, কমতে গিয়ে সর্বনিম্ন, এরপরে আবার বাড়ছে, বেড়ে সর্বোচ্চ, তারপর আবার কমতে 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 আজীবনই খালি কমতেছে। এখন গ্রাফে তুমি যত দূরই যাও না কেন খালি কমবে। তাহলে এই ফাংশনের একটা দুইটা, তাহলে গুরুমান দুইটা, তাহলে ম্যাক্সিমা পয়েন্ট দুইটা, ম্যাক্সিমা পয়েন্ট দুইটা, আর মিনিমা পয়েন্ট একটা, এই যেটা মিনিমা, তাহলে মিনিমা পয়েন্ট একটা, মিনিমা, এটা ম্যাক্সিমা, এইটা হচ্ছে ম্যাক্সিমা। তাহলে এবার মিনিমা পয়েন্ট কয়টা? মিনিমা পয়েন্ট, মিনিমা পয়েন্ট হচ্ছে এই ফাংশনের একটা। ডান। তুমি সাইনের সমীকরণ তো আঁকতে পারো। সাইন, আমি যদি বলি সাইন এক্স এর গ্রাফ আঁকো বা সাইন থেটার গ্রাফ আঁকো, ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এইটা আঁকো। ধরো ফাংশনটা ওয়াই ইকুয়াল টু
ওয়াই ইকুয়াল টু বা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এর গ্রাফটা কেমন হবে? সাইন এক্সের গ্রাফটা আশা করি আমরা জানি, সাইন এক্সের গ্রাফটা হচ্ছে এরকম, এই যে এরকম হচ্ছে সাইন এক্সের গ্রাফটা, তাই না? সাইনের গ্রাফ ঢেউ মূল বিন্দু দিয়ে শুরু হবে, এই যে মূল বিন্দু দিয়ে এভাবে শুরু হবে, তারপরে এদিকে গেলে এরকম হবে। এইবার এই সাইন এক্সের ক্ষেত্রে কতগুলো গুরুমান কতগুলো লঘুমান? এই ফাংশনের কতগুলো গুরুমান কতগুলো লঘুমান বলো? অসংখ্য গুরুমান অসংখ্য লঘুমান। এই ফাংশনের অসংখ্য গুরুমান অসংখ্য লঘুমান। সবসময় মাথায় রাখবা, ঢেউ ঢেউ চূড়া, চূড়া মানে হচ্ছে ম্যাক্সিমা আর খাজ মিনিমা। তাহলে এর 1 2 ডট 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 ডট, ঠিক আছে, এরকম অসংখ্য ম্যাক্সিমা পয়েন্ট, ঠিক একইভাবে অসংখ্য মিনিমা পয়েন্ট, 1 2 এভাবে ডট ডট চলতেই থাকবে। তাহলে এর ম্যাক্সিমা মিনিমার সংখ্যা অসংখ্য, ম্যাক্সিমা অসংখ্য, আবার মিনিমা মিনিমাও হবে অসংখ্য, অসীম সংখ্যক আর কি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমা মিনিমা চিনলাম। এইবার আমরা ম্যাক্সিমাম মিনিমার শর্ত চাই, শর্ত যে কখন ম্যাক্সিমাম মান পাওয়া যাবে কখন মিনিমাম মান পাওয়া যাবে, এইটা আমরা চাই। তাহলে আসলে একটা গ্রাফ দেখি ভাই, একটা গ্রাফ দেখি তাহলে হয়ে যাবে। এই যে এটা হচ্ছে একটা গ্রাফ, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার ধরো কোন একটা ফাংশন, কোন একটা ফাংশনকে আঁকলে আমরা এরকম পাইছি, ধরো কোন একটা ফাংশনকে এঁকে ধরো আমরা এরকম পাইছি, এই এরকম পাইছি কোন একটা ফাংশনকে এঁকে। এইবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আর একটু ছোট করে দেখাই। এরকম পাইছি। এবার দেখো এই ফাংশনের কোথায় গুরুমান? এখানে। কোথায় লঘুমান? এখানে। এবার গুরুমান লঘুমানের শর্ত কি? গুরুমান লঘুমানের শর্ত হচ্ছে, গুরুমান লঘুমানের শর্ত হচ্ছে প্রথম অন্তরীকরণ শূন্য। যেখানে গুরুমান পাওয়া যাবে, যেখানে লঘুমান পাওয়া যাবে, দুই জায়গায় ওই ফাংশনের প্রথম অন্তরীকরণের ফলাফল হবে শূন্য। এই অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ঢাল। তাহলে আমরা একটা কাজ করি, বক্ররেখা ঢাল স্পর্শক আঁকলেই তো ঢাল পাবো। তাহলে স্পর্শক আঁকলে ঢাল পাবো। আর আমরা তো দেখছি, যদি মনে করো যে রেখাটা স্পর্শকটা এরকম হয় তাহলে পজিটিভ, এরকম হয় তাও পজিটিভ, ঢাল পজিটিভ, দুটোই ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠতেছে, তাহলে ঢাল হবে পজিটিভ, এ হবে বেশি পজিটিভ। তাহলে এ হবে বেশি পজিটিভ, এ হবে পজিটিভ কিন্তু কম পজিটিভ। তাহলে এটা একটু মাথায় রাখবা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি দেখি নিচের দিকে নামতেছে, ধরো নিচের দিকে, যেমন ধরো এই এই আমি কিন্তু এখানে আঁকতে পারতাম নিচের দিকে, ধরো এই একটা আর এই একটা, দুটো রেখা নিচের দিকে আঁকতেছে। তাহলে যদি নিচের দিকে ধরো এই একটা আর এই একটা, এই যে নিম্নগামী নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, তাহলে নিচের দিকে যদি নামে তাহলে এর ঢাল নেগেটিভ, এর ঢালও হবে নেগেটিভ, তাই না? এই দেখো স্থূলকোণ স্থূলকোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ স্থূলকোণ, তাহলে এর ঢালটাও নেগেটিভ, এর ঢালটাও নেগেটিভ। এবং তোমাদের আমি কিন্তু দেখাইছি কে বেশি নেগেটিভ। ওই যে আবুল বাবুল কাবুল ডাবুল ব্যবসার হিসাব মনে আছে? যে যে নিম্নগামী, বেশি নিম্নগামী, সে বেশি নেগেটিভ। তাহলে এই দুইটার মধ্যে এ হচ্ছে নেগেটিভ, এ হচ্ছে নেগেটিভ, কিন্তু এ বেশি নেগেটিভ, বেশি নিম্নগামী। আর বেশি নেগেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ কিন্তু একটু তুলনামূলক কম, এর তুলনায় কম আর কি, কম নেগেটিভ। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখিও। আসো তাহলে আমরা এখন এখানে ঢাল আঁকবো। তো ঢাল মানে স্পর্শক আর কি। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বোর্ডে দেখো, দেখো এই পয়েন্টে যদি ঢাল আঁকি, স্লোপ আঁকি, তাহলে দেখতে এরকম। তাহলে সেটা এই যে ঊর্ধ্বগামী, সেটা এই যে ঊর্ধ্বগামী। আচ্ছা, এইবার এই পয়েন্টে যদি আঁকি, এই পয়েন্টে, এই পয়েন্টে এরকম, এই পয়েন্টে স্পর্শক এরকম, এই এই পয়েন্টে আঁকছি। তারপরে যদি আমি এই পয়েন্টে আঁকি, ভালো করে খেয়াল করো, আচ্ছা এই কালি দিয়ে আঁকি, এই পয়েন্টে ধরো আঁকি, এই পয়েন্টে, তাহলে তখন এরকম স্পর্শক এরকম, ঠিক আছে? এই পয়েন্টে আঁকলে এরকম, এই ধুর এরকম। এরপরে যদি আমি বলি এই পয়েন্টে, ভালো করে দেখবা, এবার কোন পয়েন্ট ভালো করে দেখবা, আমি বললাম এবার এই পয়েন্ট আঁকো, এই পয়েন্টে স্পর্শক আঁকো, এই পয়েন্টে স্পর্শকটা এরকম, দেখছো? এই পয়েন্টে স্পর্শকটা এরকম,
যেটা এক্স অক্ষের সমান্তরাল, যেটা এই পয়েন্টে স্পর্শকটা দেখো এক্স অক্ষের সমান্তরাল। বলো এটা বুঝলা কিনা? আমরা ঢাল আঁকছি প্রত্যেকটা পয়েন্টে 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 ঢাল আঁকছি, স্পর্শক আঁকছি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে স্পর্শক আঁকছি। তাহলে স্পর্শক আঁকলে এরকম পাবো। তাহলে দেখো কি হয়েছে, পজিটিভ, বেশি পজিটিভ, তারপরে পজিটিভ কিন্তু কম, আরও কম পজিটিভ, তারপরে জিরো, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে জিরো হয়ে গেছে, জিরো, এই যে এখানে জিরো হয়ে গেছে। তাহলে এই পয়েন্টে ঢাল জিরো, ঢাল এই পয়েন্টে শূন্য। এইবার আসো, এবার এখানে তাকাও, এবার এই পয়েন্টে আসবো এবার। তাহলে এই পয়েন্টে এইখানে আঁকলাম স্পর্শক, স্পর্শক আঁকলে এই রেখাটা এই, তারপরে আমি যদি এই পয়েন্টে স্পর্শক আঁকি রেখাটা এই, তারপরে এই পয়েন্টে স্পর্শক আঁকলে রেখাটা এই পয়েন্টে স্পর্শক আঁকলে রেখাটা এই, আর এই পয়েন্টে স্পর্শক আঁকলে রেখাটা এই। দেখো ভালো করে, দেখছো? তাহলে কি হচ্ছে, এই দিক থেকেই আসি এখন, এইগুলা সব ঊর্ধ্বগামী। তাহলে বেশি পজিটিভ, কম পজিটিভ, আরও কম পজিটিভ, আরও কম পজিটিভ, এক্স অক্ষের সমান্তরাল শূন্য, এই পয়েন্টে ঢাল শূন্য। এইবার আসো, এই চারটার মধ্যে 1 2 3 4 5 এর মধ্যে সবচেয়ে অবনতিকার কে, সবচেয়ে বেশি নিম্নগামী ভাই? কে সবচেয়ে বেশি নিম্নগামী? এ। তাহলে সবচেয়ে বেশি নেগেটিভ, এটা সবাই নেগেটিভ, এ হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ, বেশি নেগেটিভ। তারপরে এ, এ এও নেগেটিভ কিন্তু একটু কম নেগেটিভ, এটা কম নেগেটিভ। এ আরও কম নেগেটিভ, আরও কম নেগেটিভ। এ আরও আরও কম নেগেটিভ, আরও কম নেগেটিভ। আর এ হচ্ছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এর ঢাল কত ভাই? এর ঢাল হচ্ছে শূন্য। কে বুঝলা? এর ঢাল হচ্ছে শূন্য। বোঝো নাই? আচ্ছা, একজন বলছে বুঝি নাই। আচ্ছা, এরা চারজন কি নিম্নগামী না ভাই? নিম্নগামী না? সবচেয়ে কার অবস্থা বেশি খারাপ? কার ব্যবসায় সবচেয়ে বেশি লস, বেশি অবনতি কার? বেশি নিম্নগামী কে? বেশি নিম্নগামী হচ্ছে এ। তাহলে এ বেশি নিম্নগামী, বেশি নেগেটিভ, তার তুলনায় একটু কম নেগেটিভ, একটু কম অবনতি। তারপরে এর আরও কম অবনতি, আরও কম নেগেটিভ সে। আর এ হচ্ছে আরও কম নেগেটিভ, মানে আরও কম নেগেটিভ আর কি। ঠিক আছে? আর এ কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওর ঢাল কত? ওর ঢাল হচ্ছে শূন্য। কি বুঝলা? তাহলে এই পয়েন্টে ঢাল শূন্য, এই পয়েন্টেও ঢাল শূন্য। দেখো দুইটা পয়েন্ট ভালো করে দেখো, এই পয়েন্টে ঢাল শূন্য, এই পয়েন্টেও ঢাল শূন্য। তারপরে আবার দেখো উপরের দিকে উঠতেছে, ঊর্ধ্বগামী হচ্ছে আবার। ব্যবসায় মনে করো যে সবুজ বাতি, তাহলে পজিটিভ, আরও পজিটিভ, এইভাবে চলতেছে, উপরের দিকে উঠতেছে। এই পয়েন্টে ঢাল হয়েছে শূন্য, আর এই পয়েন্টে ঢাল হয়েছে শূন্য। ঢাল মানেই তো অন্তরীকরণ, তাই না? ঢাল মানে অন্তরীকরণ না? এটা যদি ওয়াই হয় বা এফ অফ এক্স হয়, তাহলে এই পয়েন্টে এফ অফ এক্স এর অন্তরীকরণ শূন্য, এই পয়েন্টে এফ অফ এক্স এর ঢাল মানে অন্তরীকরণ শূন্য। তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যেখানে পাওয়া যাবে, ম্যাক্সিমাম মিনিমাম, গুরুমান লঘুমান, এই দুইটা পয়েন্টে প্রথমবার অন্তরীকরণ শূন্য হয়েছে না? অন্তরীকরণ করলে শূন্য পাচ্ছি না? কি কথা বোঝা গেছে? তাহলে গুরুমান লঘুমান বিন্দুতে, গুরুমান ও লঘুমান বিন্দুতে, লঘুমান বিন্দুতে প্রথম এই ফাংশনের প্রথম অন্তরীকরণ শূন্য। প্রথম অন্তরীকরণ হচ্ছে কি? ডি ওয়াই ডি এক্স, তাই না? ওয়াই কে এক্স এর সাপেক্ষে প্রথম অন্তরীকরণ, একবার অন্তরীকরণ। অথবা এভাবেও লেখা যায় ডি ডিএক্স অফ এফ অফ এক্স। তাহলে এটা কত? এটা শূন্য। বুঝলা? বলো, এটা শূন্য। এবার দেখো যারা বোঝো নাই বা একটু ঝাপসা আছে, তাদের আমি আরেকটু সুন্দর করে দেখাই। আমি হ্যাঁ না প্রশ্ন করব, তুমি হ্যাঁ নাতেই উত্তর দিবা। এটা ওয়াই অক্ষ, যেখানে আমি ফাংশন অফ এক্স ধরলাম, আর এটা এক্স অক্ষ। কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা দেখতে এরকম, এটা হচ্ছে ফাংশনটা দেখতে এরকম। তাহলে তুমি আমাকে বলো এই পয়েন্টে গুরুমান না?
এই পয়েন্টে ম্যাক্সিমা, ওকে, আর এই পয়েন্টে মিনিমা না, এই পয়েন্টে মিনিমা, তাই তো? এটা তো সবাই আমরা মানি। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এবার আমি বলতেছি তোমাকে, আমি বলতেছি এই পয়েন্টে আর এই পয়েন্টে ঢাল কত হবে? তাহলে তুমি একটা কাজ করো, এই পয়েন্টে স্পর্শক আঁকো, ঢাল কত হবে? তাহলে এই পয়েন্টে স্পর্শক আঁকো, স্পর্শক। এই পয়েন্টে স্পর্শক আঁকো, স্পর্শক আঁকলাম। দুই পয়েন্টে কিন্তু স্পর্শক আঁকলাম। এই স্পর্শক আর এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে? 0 ডিগ্রি। তো ট্যান 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্যান 0 ডিগ্রি এটাই তো ঢাল 0। এইখানেও ট্যান 0 ডিগ্রি এটাই তো ঢাল কত? 0 হয়েছে। তাহলে ঢাল 0 হয়েছে। ঢাল ঢাল এই পয়েন্টে, এই পয়েন্টে সর্বোচ্চ মান যেখানে পাওয়া যাবে সেই পয়েন্টে, সর্বনিম্ন মান যেখানে পাওয়া যাবে সেই পয়েন্টে ঢাল কত হয়েছে? 0 হয়েছে ঢাল। এবার অন্তরীকরণ করলেই তো আমরা ঢাল পাই নাকি? অন্তরীকরণ করলেই তো ঢাল পাই। তাহলে এই ফাংশনটার অন্তরীকরণ করলেই তো ঢাল পাই। তাহলে এই যে ঢালটা, সেই ঢালটাই তো, এই যে ঢালটা সেটাই তো ডিওয়াই ডিএক্স। এই পয়েন্টে এই যে ঢালটা ডিওয়াই বাই ডিএক্স, এই যে এটাই তো 0 হচ্ছে, ঢালটাই তো 0 হচ্ছে। তাহলে যে পয়েন্টে সর্বোচ্চ বা যে পয়েন্টে সর্বনিম্ন মান পাওয়া যাবে সেই পয়েন্টে ফাংশনের প্রথম অন্তরীকরণ 0, সেই পয়েন্টে ফাংশনটার প্রথম অন্তরীকরণ 0। এই তো ক্লিয়ার? কি কথা বুঝছো? তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য, সর্বনিম্ন মানের জন্য ফাংশনটির প্রথম অন্তরীকরণ হবে 0। ফাংশনটির প্রথম অন্তরীকরণ হবে 0। দ্যাট মিনস ডিওয়াই বাই ডিএক্স, সরি ডিওয়াই বাই ডিএক্স পড়া তো ঠিক না, ডিডিএক্স অফ ওয়াই অথবা ডিডিএক্স অফ এফ অফ এক্স 0 হবে। এটাই হচ্ছে শর্ত। এইবার একটা কথা আছে ভাই, সর্বোচ্চ বা সর্বনিম্ন দুটোর জন্যই প্রথম অন্তরীকরণ 0 হবে। সর্বোচ্চ কখন হবে? সর্বনিম্ন কখন হবে? দুটোর জন্যই তো প্রথম অন্তরীকরণ 0 হবে। তা আমি সর্বোচ্চ কখন পাবো, সর্বনিম্ন মান কখন পাবো, সর্বোচ্চ বুঝবো কিভাবে, সর্বনিম্ন বুঝবো কিভাবে? সর্বোচ্চ সর্বনিম্ন দুটোর জন্যই তো শর্ত একই। তা আমি চাই সর্বোচ্চ মানটুকু, আমি চাই সর্বনিম্ন মানটুকু আলাদা আলাদা করেই চাই। আমি সর্বোচ্চ সর্বনিম্ন মান আলাদা আলাদাভাবে চাই। সর্বোচ্চ মানটা আমাকে বের করে দাও, সর্বনিম্ন মানটা আমাকে বের করে দাও, এটা আমি চাই। তাহলে তখন সর্বোচ্চ সর্বনিম্ন মান এইটা বের করা যাবে কিভাবে? তাহলে আমাদের এখন খুঁজতে হবে সর্বোচ্চ মান আমরা কিভাবে পাবো, মানটুকু কিভাবে পাবো, সর্বনিম্ন মানটুকু আমরা কিভাবে পাবো, এইটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে বুঝছো কিনা বলো দেখি। এখানে কে একজন কি যেন প্রশ্ন করতেছে, এক্স অ্যাক্সিসকে যেখানে ছেদ করেছে সেখানে ম্যাক্সিমাম। কি বুঝলাম না, কি বলছো? ফার্স্ট অন্তরীকরণ কেন বললেন? এই যে বলতেছি, দাঁড়াও, তুমি বলো। প্রথমবার অন্তরীকরণ করছি না, এই যে প্রথমবার, ওয়াইকে একবার, প্রথমবার, একে আরো একবার করা যায়, আরো একবার করা যায়, আরো একবার করা যায়, যতবার করা যাবে ততবার করা যায়, যতবার করা লাগবে ততবার করা যায়। তা আমরা তো একবার করছি ফার্স্ট, এই কারণে প্রথম অন্তরীকরণ। হ্যাঁ, কি ক্লিয়ার? এটা কিসের গ্রাফ? এটা যেমন তেমন একটা গ্রাফ, এটা কোনো কজেরও গ্রাফ না, সাইনেরও গ্রাফ না। এটা আমার ইচ্ছা হয়েছে, আমি আমার মতো করে একটা ফাংশন আঁকছি, একটা গ্রাফ আঁকছি। এখন আসো দেখো, তোমাকে একটা জিনিস জানাই। তুমি আমাকে বলো তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে, আচ্ছা এই পাশে আসো, এখানে লিখে দিই ডিডি এক্স অফ সাইন এক্স। বলো তো সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? সূত্র লিখে দিছিলাম কিন্তু। সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স। ভেরি গুড। এবার বলো তো কজ এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? কজ এক্সকে অন্তরীকরণ করলে লিখে দিছিলাম মাইনাস সাইন এক্স। ইয়েস, ওকে গুড। এইবার ডিডি এক্স অফ, বলো দেখি, মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? দেখি কেমন বলতে পারো। মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? খুবই সহজ কিন্তু। মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? -1 না, এখানে মাইনাস মানে কি, -1 আছে, বাইরে বের করে দাও, মাইনাসটাকে বাইরে বের করে দাও, তাহলে মাইনাস ডিডি এক্স সাইন এক্স। এবার এই মাইনাস ঢেকে রাখো, এই মাইনাস তোমার দেখতে হবে না, মাইনাস বাদ দাও। ডিডি এক্স সাইন এক্স কত? কজ এক্স। ওকে, তাহলে ডিডি এক্স সাইন এক্স হচ্ছে কজ এক্স, এটা হচ্ছে কজ এক্স।
আর এখানে এই যে মাইনাসটা ঢেকে রাখছিল, এই যে মাইনাস, এই সেই মাইনাসটা সামনে বসে দাও। তাহলে ডিডিএক্স মাইনাস সাইন এক্স এইটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কজ এক্স। এটুকু বুঝছো কিনা? ইয়েস অর নো? হ্যাঁ, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, কজ এক্স করলে মাইনাস সাইন এক্স, সূত্র আছে। তা আমি যদি এবার মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করি, তাহলে মাইনাসটা বাইরে গেল, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, তো মাইনাসটা বাইরে গেল, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, তাহলে আলটিমেটলি মাইনাস কজ এক্স। ওকে ডান। এইবার শোনো, এই জিনিসটা তো আমরা সূত্র দিয়ে জানি, এই জিনিসটা আমরা গ্রাফে দেখব। আমরা এই অন্তরীকরণ এবার গ্রাফে দেখব যে কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, আর এই মাইনাস সাইন এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস কজ এক্স আসে কিনা সেটা এবার আমরা গ্রাফে দেখব। ঠিক আছে, তাহলে একটু বড় করে তো আঁকতে হবে। ওকে, হ্যাঁ এবার দেখো, তোমরা আগে আঁকতে যাইও না, তোমরা আগে আঁকতে যাইও না, সাইনের গ্রাফ আঁকবো এরকম, দেন এরকম, এই হচ্ছে সাইনের গ্রাফ। ঠিক আছে, এইটা হচ্ছে সাইনের গ্রাফ। এবার শোনো, আমরা গ্রাফে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন মানে ঢাল, সহজ কথা ঢালের গ্রাফ। এই গ্রাফের ডিফারেন্সিয়েশনের গ্রাফ এখানে আঁকবো, এই গ্রাফটার ডিফারেন্সিয়েশনের গ্রাফ এখানে আঁকবো। তাহলে চলো এই গ্রাফটার ডিফারেন্সিয়েশনের গ্রাফ এখানে আঁকি। তাহলে সবাই বোর্ডে তাকাও, কলম কলম এইভাবে রেখে দাও, রেখে দিয়ে গ্রাফে তাকাও। আমি কিন্তু একবার বলবো, দুইবার কিন্তু বলবো না, সাবধান। দেখো এই পয়েন্টে যদি বলি ঢাল বের করো, তাহলে এই পয়েন্টে ঢাল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। দেখো তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওই পয়েন্টে ঢাল হচ্ছে শূন্য, শূন্য শূন্য ঢাল শূন্য। এবার তারপরে আস্তে আস্তে এদিকে যাও, আস্তে আস্তে উঠো এখানে। তাহলে দেখো আস্তে আস্তে যদি উঠতে থাকি, আস্তে আস্তে যদি উঠতে থাকি, তাহলে এই পয়েন্টে ঢাল হচ্ছে এই স্পর্শক। ঠিক আছে, বলো পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ অর নেগেটিভ? ঊর্ধ্বগামী অর নিম্নগামী? ঊর্ধ্বগামী অর নিম্নগামী? বলো, ঊর্ধ্বগামী অর নিম্নগামী? পজিটিভ, ঊর্ধ্বগামী, এই যে উপরের দিকে উঠতেছে ঊর্ধ্বগামী, তাহলে এটা পজিটিভ। এইবার এই পয়েন্টে ঢাল, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে ঢাল, বলো এই পয়েন্টে এবার ঢালটা এটা পজিটিভ অর নেগেটিভ? বলো পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ, আরো বেশি পজিটিভ, তাই না? আরো বেশি পজিটিভ না? দেখো এই পয়েন্টে ঢাল ঊর্ধ্বগামী, পজিটিভ। এই পয়েন্টে ঢাল আরো ঊর্ধ্বগামী, পজিটিভ। কি কথা বোঝা গেছে? এই পয়েন্টে ঢাল আরো ঊর্ধ্বগামী, আরো উপরের দিকে, দেখো আরো ঊর্ধ্বগামী, তাহলে আরো বেশি পজিটিভ। ঠিক আছে, এই পয়েন্টে ঢাল সবচেয়ে বেশি পজিটিভ, দেখো সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী এই পয়েন্টে ঢাল। এটা কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, ঢাল শূন্য, পজিটিভ, আরো পজিটিভ, আরো পজিটিভ, আরো পজিটিভ, সবচেয়ে বেশি পজিটিভ এখানে। এই পয়েন্টে শূন্য ঢাল, পজিটিভ, আরো পজিটিভ, আরো পজিটিভ, সবচেয়ে বেশি পজিটিভ, তাহলে আস্তে আস্তে বাড়ছে। তাহলে ঢাল এই পয়েন্টে শূন্য, এই পয়েন্টে ঢাল শূন্য, তারপরে পজিটিভ, আরো পজিটিভ, আরো পজিটিভ, সবচেয়ে বেশি পজিটিভ। ভালো করে খেয়াল করবা কথাগুলো, কি তাই না? তাই না? তাহলে ঢাল এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে, এরকম ঢাল এখান থেকে বাড়তে বাড়তে এই পয়েন্টে সবচেয়ে বেশি পজিটিভ হয়েছে। এই যে সবচেয়ে বেশি এই পয়েন্টে ঊর্ধ্বগামী, তাহলে এই পয়েন্টে ঊর্ধ্বগামী মানে সবচেয়ে বেশি পজিটিভ। তাহলে মান আমি আস্তে 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 বাড়াইতে বাড়াইতে এখানে সবচেয়ে বেশি পজিটিভ দিলাম। ডান? ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই যে সবচেয়ে বেশি হলো এখানে। এবার তারপরে কি হয়েছে ঢাল দেখো তো, এবার তাকাও বোর্ডে তাকাও, দেখো এবার এবার কি হচ্ছে,
এই পয়েন্টে ঢাল। এইবার দেখো এটা ঊর্ধ্বগামী ছিল, এইটাও ঊর্ধ্বগামী, কিন্তু এর তুলনায় একটু কম ঊর্ধ্বগামী। তাহলে এখানে ছিল সবচেয়ে বেশি পজিটিভ, এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ, এটা ছিল সবচেয়ে বেশি পজিটিভ। তাহলে এবার একটু দেখো, এইবার পজিটিভ আছে কিন্তু একটু কম পজিটিভ, ঊর্ধ্বগামী আছে কিন্তু এর তুলনায় একটু কম ঊর্ধ্বগামী। এবার যদি এই পয়েন্টে আঁকি, এই পয়েন্টে চিন্তা করো, এবার এই পয়েন্টে আরও কম ঊর্ধ্বগামী, আরও কম ঊর্ধ্বগামী, তাহলে কম পজিটিভ। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামীকে, এ হচ্ছে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, তারপরে এইবার এই পয়েন্টে আরও কম ঊর্ধ্বগামী। তারপরে যদি আরেকটু সামনে আগাই, এখানে যদি আগাই, তাহলে এখানে আগাইলে আবার এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই পয়েন্টে ঢাল কত? 0। তাহলে বলো এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ঢালের চেঞ্জটা কেমন হয়েছে? ঢালের চেঞ্জটা কেমন হয়েছে? সবচেয়ে বেশি পজিটিভ, কম পজিটিভ, আরও কম পজিটিভ, 0। সবচেয়ে বেশি পজিটিভ, কম পজিটিভ, আরও কম পজিটিভ, আরও কম পজিটিভ, এই পয়েন্টে গিয়ে 0। কি কথা বুঝলা? তাহলে গ্রাফটা এরকম হয়েছে, এরকম পাওয়া যাবে ঢালের গ্রাফটা, পাওয়া যাবে এরকম পাওয়া যাবে ঢালের গ্রাফ। ঠিক আছে? তাহলে এইবার আসো, এইবার একটু অন্য কালি দিয়ে দেখা এখানে। তাহলে এবার একটু ভালো করে বুঝবা, আবার যারা ধরো বোঝো নাই। এবার আসো আমরা এখান থেকে এই পর্যন্ত আসবো। হ্যাঁ, আমরা এখান থেকে এই পর্যন্ত আসবো, ঢালের কি অবস্থা সেটা আমরা দেখব। তাহলে তুমি প্রথমে দেখো এইখানে ঢাল 0, এই যে এই পয়েন্টে ঢাল হচ্ছে 0। তো ভালো কথা, ঠিক আছে, এই পয়েন্টে ঢাল 0, এই পয়েন্টে ঢালটা 0। দেন এইবার নিচে নামতেছে না উপরে উঠতেছে? দেখো তো স্লোপটা, এই যে কেটা নিচে নামতেছে না উপরে উঠতেছে? নিম্নগামী, তাই না? এই পয়েন্টে আরও নিম্নগামী, এই যে এই পয়েন্টে যদি আঁকি তাহলে আরও নিম্নগামী। ঠিক আছে, আরও নিম্নগামী। এইবার এইভাবে নামতে 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 এই পয়েন্টে আসো, সবচেয়ে বেশি নিম্নগামী। এই পয়েন্টে দেখো সবচেয়ে বেশি নিম্নগামী। তাহলে এই পয়েন্টে 0, এই পয়েন্টে ঢালটা 0, দেন নিম্নগামী, আরও নিম্নগামী, সবচেয়ে বেশি নিম্নগামী। দেখো সবচেয়ে বেশি নিম্নগামী, তাই না? আমি আরেকবার দেখাই, ভালো করে বোঝো, আরেকবার দেখো। এই পয়েন্টে ভাই 0, দেন এই পয়েন্টে নিম্নগামী, এই পয়েন্টে আরও নিম্নগামী, এই পয়েন্টে আরও নিম্নগামী, এই পয়েন্টে সবচেয়ে বেশি নিম্নগামী, সবচেয়ে বেশি নিম্নগামী। ঠিক আছে, এইবার তাহলে এই পয়েন্টে সবচেয়ে বেশি নিম্নগামী, তাহলে নেগেটিভ, সবচেয়ে বেশি নেগেটিভ। তাহলে এখানে ছিল 0, দেন নেগেটিভ, আরও নেগেটিভ, আরও নেগেটিভ, আরও নেগেটিভ, সবচেয়ে বেশি নেগেটিভ, 0। এই যে এই পয়েন্টে 0, দেন নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সবচেয়ে বেশি, এই পয়েন্টে সবচেয়ে বেশি নেগেটিভ। তাহলে গ্রাফটা এরকম পাওয়া যাচ্ছে, এই যে সবচেয়ে বেশি নেগেটিভ। দেন এইবার কেমন হয় দেখো, ভালো করে দেখো, এবার আবার তাকাও, দেখো কেমন হয়। এই পয়েন্টে তো সবচেয়ে বেশি নেগেটিভ, এই যে, তারপরে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে তাহলে কি হচ্ছে এবার কি হচ্ছে? সবচেয়ে বেশি নেগেটিভ, এটা নেগেটিভ কিন্তু একটু কম নেগেটিভ, আরও কম নেগেটিভ, 0। তাহলে এটা সবচেয়ে বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ, 0। কি ক্লিয়ার? তাহলে সবচেয়ে বেশি নেগেটিভ, কম নেগেটিভ, তাও নেগেটিভ, কিন্তু দেখো নিচে নেগেটিভ, এই পয়েন্টে গিয়ে 0। তাহলে এইভাবে উঠে যাবে, এইভাবে উঠে যাবে, বুঝলা? এইবার যদি আমি তোমাকে বলি তাহলে এবার বাকিটুকু সম্পন্ন করো তো, তাহলে বাকিটুকু সম্পূর্ণ করলে এটা যাবে এরকম। আর এদিক দিয়ে যদি বলি বাকিটুকু সম্পূর্ণ করো তো, তাহলে এটা আসবে এরকম, দেন এইটুকু আসবে এরকম, দেন এইটুকু যাবে এরকম। এইভাবে গ্রাফটা চলবে, বুঝলা? সব পয়েন্ট আর দেখালাম না, এইটুকু দেখাইলেই তো বোঝা যায়। ঠিক ক্লিয়ার? এইবার দেখো উপরে কার গ্রাফ ছিল? এটা কার গ্রাফ ছিল? এটা ছিল সাইনের গ্রাফ। এই যে এটা সাইনের গ্রাফ। এইবার দেখো সাইনের গ্রাফকে অন্তরীকরণ করে কার গ্রাফ পাওয়া গেছে। দেখো তাকাও, বলো দেখি এটা কার গ্রাফ? চেনো কার গ্রাফ এটা? ইয়েস, এটা কজ এক্স এর গ্রাফ। কজের শুরু এখান থেকে হয় না? বলো, কজের শুরু এখান থেকে হয় না? তাহলে এটা কজ এক্স এর গ্রাফ। তাহলে একে একবার অন্তরীকরণ করা হয়েছে না? এই যে ডিওয়াই ডিএক্স একবার অন্তরীকরণ করলে আমরা পাইছি কজ এক্স এর গ্রাফ। এইবার একে আরো একবার অন্তরীকরণ করব, এবার আরো একবার অন্তরীকরণ করা মানে এটাকে একবার অন্তরীকরণ করে এটা, দেন এইটাকে আর একবার অন্তরীকরণ করব, এটাকে অন্তরীকরণ করব, এই গ্রাফকে।
এইটাকে আরেকবার অন্তরীকরণ করে এটা পাবো। ঠিক ক্লিয়ার? এইবার তাহলে নিজেরা করো, নিজেরা বুদ্ধি খাটাই, এর অন্তরীকরণের গ্রাফটা কেমন হবে একটু গেস করো। নাও নিজেরা একটু বুদ্ধি খাটাও, তোমাদের ভাবনার চিন্তার টাইম দিই। শোনো, ফিজিক্স ম্যাথ পড়ার উপায় হচ্ছে নিজের ভাবনা চিন্তা কাজে লাগানো। ফিজিক্স ম্যাথ পড়ার সিস্টেম হচ্ছে নিজের ভাবনা চিন্তা কাজে লাগানো, নিজে চিন্তা করা শেখা। তাহলে এবার এটাকে অন্তরীকরণ করে এই গ্রাফটা এখানে আঁকবা, তাহলে কেমন হয় একটু চিন্তা করো তো দেখি। শুরু করো, যে কোনো একটা জায়গা থেকে শুরু করো। ধরো এখান থেকে শুরু করো, এখান থেকে এই পর্যন্ত যাও। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যাবা, এখান থেকে এই পর্যন্ত যাবা। দেখো এই পয়েন্টে স্পর্শকটা হচ্ছে এটা, এই যে এই পয়েন্টে স্পর্শক আঁকলাম, স্পর্শক হচ্ছে এইটা, এই পয়েন্টে স্পর্শক, এই পয়েন্টে স্পর্শক হচ্ছে এটা। এবার এখান থেকে আস্তে আস্তে এখানে যাও, এখান থেকে আস্তে আস্তে এখানে আসো। তাহলে কি হচ্ছে দেখো, ঊর্ধ্বগামী। ঠিক আছে, কিন্তু কম ঊর্ধ্বগামী, এটা সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, এটা কম ঊর্ধ্বগামী, আরো কম ঊর্ধ্বগামী কিন্তু ঊর্ধ্বগামী, আরো কম ঊর্ধ্বগামী কিন্তু ঊর্ধ্বগামী। এইখানে একেবারে এক্স অক্ষের সমান্তরাল। দেন এবার এদিকে আসো, দেখো এবার এদিকে আসো, যদি এদিকে যাও তাহলে কেমন হবে। এই পয়েন্টে ঢাল হচ্ছে 0, এই যে এই পয়েন্টে ঢাল 0। দেন এখানে এই যে ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠতেছি। ঠিক আছে, তারপরে এখানে ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠতেছি, এই যে এই পয়েন্টে উপর দিকে উঠতেছে। এই পয়েন্টে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, এই যে এই পয়েন্টে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী। তাহলে কেমন হচ্ছে গ্রাফটা, 0 দেন ঊর্ধ্বগামী, দেন ঊর্ধ্বগামী, আরও বেশি ঊর্ধ্বগামী, আরও বেশি ঊর্ধ্বগামী, এই পয়েন্টে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী। ঠিক আছে, এই পয়েন্টে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী। অনেকে বলতে পারে ভাই এই পয়েন্টে তো নিচে নামতেছে, তাহলে তোমার ধরে মাইর দিব। এই পয়েন্টে নিচে নামতেছে, তাহলে তোমার ধরে মাইর দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, তো নিচে নামতেছে না উপরে উঠতেছে, এখান থেকে এখান থেকে এখানে যাচ্ছ, এটা উপরে উঠতেছে না, তাহলে এই পয়েন্টে ঊর্ধ্বগামী, নিম্নগামী না কিন্তু। ঠিক আছে, এই পয়েন্টে ঊর্ধ্বগামী, নিম্নগামী ভাবা যাবে না কিন্তু, তাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে এই পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল, এই পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল বিধায় 0, এক্স অক্ষের সমান্তরাল 0। ঊর্ধ্বগামী, আরও বেশি ঊর্ধ্বগামী, আরও বেশি ঊর্ধ্বগামী, সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী। তাহলে এই পয়েন্টে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, এই যে সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী, সবচেয়ে বেশি পজিটিভ। তারপরে কি হচ্ছে, এবার ঊর্ধ্বগামী কিন্তু কম ঊর্ধ্বগামী, তাহলে কম পজিটিভ, আরও কম পজিটিভ, আরও কম পজিটিভ, একসময় 0। তাহলে এবার এখান থেকে কমতে থাকবে, কম পজিটিভ, কম পজিটিভ, কিন্তু পজিটিভ দেখো উপরে আছে, কম পজিটিভ, একসময় 0। এই যে এখানে চলে আসলো। কে ক্লিয়ার? তাহলে এবার এইখান থেকে এই পর্যন্ত আঁকো, এবার এখান থেকে এই পর্যন্ত আঁকো। দেখো এবার নিচে নামা শুরু হচ্ছে, এবার নিচে নামা শুরু হচ্ছে। তাহলে এখানে তো 0, দেন নিম্নগামী, দেন এখানে নিম্নগামী, আরও বেশি নিম্নগামী, আরও বেশি নিম্নগামী, সবচেয়ে বেশি নিম্নগামী, এই যে এই পয়েন্টে সবচেয়ে বেশি নিম্নগামী। তাহলে এই পয়েন্টে 0, দেন মাইনাস নিম্নগামী, আরও বেশি নিম্নগামী, আরও বেশি নিম্নগামী, সবচেয়ে বেশি নিম্নগামী। তাহলে এখান থেকে এই যে মাইনাস, আরও মাইনাস, আরও মাইনাস, আরও মাইনাস, সবচেয়ে বেশি মাইনাস। তাহলে এখান থেকে এই পর্যন্ত যাবে এইভাবে, এই পর্যন্ত যাবে এইভাবে। দেন তারপরে এই যে এটা নিম্নগামী। এবার এখানে দেখো এটা নিম্নগামী কিন্তু একটু কম নিম্নগামী, কম মাইনাস, আরও কম মাইনাস, আরও কম মাইনাস, 0। ঠিক আছে, তাহলে মাইনাস, আরও কম মাইনাস, আরও কম মাইনাস, আরও কম মাইনাস, 0, এই যে এরকম। তাহলে বাকি পথ এই, বাকি পথ এই যে। এইবার বলো তো এটা কার গ্রাফ? বলো পাগল, বলো এটা কার গ্রাফ? ইয়েস, এটা এটা দেখো সাইন এক্স না, এরে উল্টাই দিলে, এইটারে উল্টাই দিলে এটা হয়। দেখো উল্টাও, এই যে এটা উল্টে যাবে, উল্টে যাবে, উপরে চলে গেল, এটা উল্টে এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ, মাইনাস সাইন এক্স। তো কাকে অন্তরীকরণ? একে অন্তরীকরণ করে, তার মানে একে একবার করলে এটা, একে দুইবার করলে এটা, একে দুইবার করলে এটা। এবার দুইবার অন্তরীকরণ দেখো কিভাবে লিখতে হয়, ভালো করে দেখো। দুইবার অন্তরীকরণ লিখতে হয় কিভাবে, বুঝাইতে হয়। দুইবার অন্তরীকরণ, এই যে ডি ডিএক্স স্কোয়ার, নিচে দিবা এক্স এর উপর স্কোয়ার, এখানে ডি এর উপর স্কোয়ার, এই ডি এর উপর আবার স্কোয়ার দিবা না, এই ডি এর উপর আবার স্কোয়ার দিবা না। তাহলে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার কাকে? এই যে সাইন এক্স কে, মানে ওয়াই কে, এই যে ওয়াই কে করলে মাইনাস সাইন এক্স, অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ। এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, বুঝলা? ওকে,
তাহলে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই। এখন তাহলে একটা জিনিস দেখো, যে এটা শিখে লাভ কি হলো? এটা শিখেই তো সবচেয়ে বেশি লাভ, এটা শিখে সবচেয়ে বেশি লাভ। তোমার আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি এটা শিখে লাভ কি হইল। কিছু শর্ত কেন মুখস্থ করবো আমরা? হাতে নাতে যদি জিনিসগুলো পাওয়া যায় তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই। হাতে নাতে যদি পাওয়া যায় তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই। এখন আসো তাকাও, সাইন এক্স এর গ্রাফ ছিল এই, সাইন এক্স এর গ্রাফ ছিল এরকম, এটা। এবার সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা পাইছিলাম কজ এক্স এর গ্রাফ। তো কজ এক্স এর গ্রাফ হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়, এখান থেকে, এটা হচ্ছে কজ এক্স এর গ্রাফ। আর মাইনাস সাইন এক্স এর গ্রাফ সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ। এটা তো সবাই একমত? না হলে একটু আগে পৃষ্ঠা দেখো, ঠিক আছে? না হলে একটু আগে পৃষ্ঠা দেখো, অপর পৃষ্ঠা দেখো, দেখলে বুঝে যাবা। তাহলে এটা হচ্ছে ওয়াই সাইন এক্স, একে একবার অন্তরীকরণ ডিওয়াই ডিএক্স কজ এক্স, একে আরেকবার অন্তরীকরণ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স। এই তো এটা। তাহলে সবাই এবার লেখা থামাও, বোর্ডে তাকাও, লেখা থামাও, বোর্ডে তাকাও। দেখো এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম